পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো রয়েছো এবং যে সমস্ত ক্লাস দিচ্ছি সেগুলো মনোযোগ সহকারে দেখছো। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের 21 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। এখানে কিন্তু এটা মিক্সড প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমাদের করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা পারবে না। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, যে আস্থমা রোগে প্রধান উপসর্গ কোনটি? আস্থমা হলে যেটি প্রথম সিমটম দেখা দেয় সেটা কি? অপশান এ বুকে চাপ ও শ্বাসকষ্ট, অপশান বি পেট ব্যথা, অপশান সি মাথা ঘোরা, না অপশান ডি গলা ব্যথা। তো দেখো, এখন কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দেইনি, এই প্রশ্নের উত্তর আমি সরাসরি বলে দেবো। দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বুকে চাপ ও শ্বাসকষ্ট। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে বুকে চাপ ও শ্বাসকষ্ট। পরবর্তী প্রশ্ন চলে যাব, 2 নম্বর প্রশ্ন। আয়ুর্বেদে আস্থমাকে কী নামে ডাকা হয়? তো আয়ুর্বেদে আস্থমাকে যে নামে ডাকা হয় সেটা কি? সেটা হয়ে যাবে শ্বাসরোগ, জ্বর, কুষ্ঠরোগ, না কফ রোগ। দেখো, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশান এ শ্বাসরোগ। অপশান এ শ্বাসরোগ হয়ে যাবে আস্থমার অপর নাম। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, কোন দোষের বৃদ্ধিতে আস্থমা হয়? অর্থাৎ যে দোষের বৃদ্ধিতে আস্থমা রোগটি সৃষ্টি হয় সেটা কি? কফ দোষ, পিত্ত দোষ, রক্তদোষ, না মেদ দোষ? দেখো, এটা হয়ে যাবে তোমাদের কফ দোষ। কফ দোষ বৃদ্ধির কারণেই কিন্তু আস্থমা রোগটি হয়ে থাকে। অপশান এ কফ দোষ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন গাছ আস্থমায় উপকারী বলে ধরা হয়? তো যে গাছটি, যে ভেষজ গাছটি আস্থমায় উপকারী সেটা কি? তুলসী, আমলকি, নিম, না ব্রাহ্মী? তো দেখো, এটা কি হয়ে যাবে? এটা আস্থমার জন্য উপকারী গাছ ধরা হয় তুলসী গাছকে। তুলসী গাছ হয়ে যাবে উপকারী গাছ। অপশান এ তুলসী গাছ সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। আর্থ্রাইটিসের ইংরেজি অর্থ কী? অর্থাৎ এর ইংরেজি অর্থ কী? জয়েন্ট ইনফ্লামেশন, হার্ট উইকনেস, ব্লাড ইনফেকশন, না বোন গ্রোথ? তো দেখো, আর্থ্রাইটিসের মানে হচ্ছে ইংরেজি জয়েন্ট ইনফ্লামেশন, অর্থাৎ জয়েন্টের ব্যথা, জয়েন্টের প্রদাহ, এটিকে বোঝানো হয়েছে। অপশান এ সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাব আমাদের 6 নম্বর প্রশ্ন। দেখো, আয়ুর্বেদে আর্থ্রাইটিসকে কী বলা হয়? অর্থাৎ আয়ুর্বেদে আর্থ্রাইটিসের নাম কী? তো দেখো, আয়ুর্বেদে আর্থ্রাইটিসকে কী বলা হয়? সন্ধিবাত, আমবাত, কুষ্ঠ, না শ্বাসরোগ? তো এটি হয়ে যাবে অপশান এ সন্ধিবাত। তো অপশান এ সন্ধিবাত হয়ে যাবে আয়ুর্বেদে আর্থ্রাইটিসের আরেক নাম। তারপরে 7 নম্বর প্রশ্ন চলে যায়। দেখো, আর্থ্রাইটিসে প্রধান দোষ কোনটি? অর্থাৎ যে দোষটি প্রধান হিসাবে ধরা হয় আর্থ্রাইটিসে সেটি কি? সেটা বাত, কফ, পিত্ত, না রক্ত? তো দেখো, এটি হয়ে যাবে বাত। অপশান এ বাত হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্র্যাকটিস সেটা তোমাদের ভালো লাগছে। তারপরে আমরা চলে যাব, দেখো 8 নম্বর প্রশ্ন। কি বলেছে? একজিমা আয়ুর্বেদে কী নামে পরিচিত? তো একজিমাকে আয়ুর্বেদে কী বলা হয়? ক্ষুদ্রকুষ্ঠ, মহাকুষ্ঠ, পিত্তরোগ, না রক্ত দোষ? তো এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে ক্ষুদ্রকুষ্ঠ। ক্ষুদ্রকুষ্ঠ হয়ে যাবে আয়ুর্বেদে একজিমা নাম। তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো, যে 9 নম্বর প্রশ্ন। একজিমার মূল কারণ কি? অর্থাৎ একজিমার মূল কারণ কি? রক্তের অপবিত্রতা, কফ বৃদ্ধি, বাত দোষ, না অতিরিক্ত ঘুম? তো দেখো, এটি কি হয়ে যাবে? একজিমার মূল কারণ রক্তের অপবিত্রতা, অর্থাৎ রক্তের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড বেশি মিশে যায়, এটাকে বলা হয়েছে রক্তের অপবিত্রতা। অপশান এ সঠিক উত্তর। তারপরে 10 নম্বর প্রশ্ন, একজিমায় কোন ভেষজটি বেশি উপকারী? একজিমার জন্য যে ভেষজটি বেশি উপকারী সেটি কি? নিম, অশ্বগন্ধা, আমলকি, না মুলেঠি? তো দেখো, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের নিম। নিম অপশান এ সঠিক উত্তর। তারপরে 11 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাকের আয়ুর্বেদিক নাম কি? অর্থাৎ আয়ুর্বেদিক নাম হার্ট অ্যাটাককে আয়ুর্বেদে কী বলা হয়? হৃদশুল, রক্তবিকার, শ্বাসকষ্ট, না কফরোগ? তো এটি হয়ে যাবে তোমাদের অপশান এ হৃদশুল। অপশান এ হৃদশুল সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাক সাধারণত কোন কারণে হয়? তো হার্ট অ্যাটাক যে কারণে হয় সেটা কি? সেটা হয়ে যাবে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, সংক্রমণ, ক্যালসিয়াম ঘাটতি, না ভাইরাস? তাহলে হার্ট অ্যাটাক সাধারণত যে কারণে হয় সেটি হয়ে যাবে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। অপশান এ রক্তনালী বন্ধ হয়ে যাওয়া সঠিক উত্তর। তারপরে 13 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ মতে হার্টকে কোন দোষ নিয়ন্ত্রণ করে? দেখো, আয়ুর্বেদ মতে হার্টকে যে দোষ নিয়ন্ত্রণ করে সেটি কি? সেটি পিত্ত, বাত, কফ, না রক্ত? তো এটি হয়ে যাবে পিত্ত দোষ। পিত্ত দোষ কিন্তু হার্টকে নিয়ন্ত্রিত করে। তারপরে 14 নম্বর প্রশ্ন, সিবাকথন প্রধান গুণ কি? সিবাকথনের যে গুণটি প্রধান, অ্যান্টিঅক্সিডেন্ট, ঘুম আনায়, জ্বর কমায়, না তাপ উৎপন্ন করে? দেখো, সিবাকথনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য কিন্তু সিবাকথন বিখ্যাত। এটি হয়ে যাবে অপশান এ অ্যান্টিঅক্সিডেন্ট। পরবর্তী প্রশ্ন, সিবাকথন কোন অংশ থেকে তেল পাওয়া যায়? সিবাকথনের যে অংশ থেকে তেল পাওয়া যায়, ফল, পাতা, শিকড়, না বাকল? তো দেখো, সিবাকথনের ফল থেকে কিন্তু তেল পাওয়া যায়। এই ফলের রং কিন্তু কমলা। এর ফলের রং হয়ে যাবে তোমাদের কমলা বা অরেঞ্জ।
এর ফলের রং অরেঞ্জ বা কমলা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের 16 নম্বর, শিবাক্তন তেল কোন ত্বকের সমস্যায় উপকারী? তো শিবাক্তন তেল যে ত্বকের সমস্যায় উপকারী সেটি কি একজিমা, শুষ্কতা, ঘাম না চুল পড়া? তো দেখো একজিমা হয়ে যাচ্ছে তোমাদের ত্বকের একটা রোগ বা ত্বকের একটা প্রদাহ, তো এই একজিমার জন্য কিন্তু এই শিবাক্তনের তেল গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদের চিকিৎসায় কতটি প্রধান শাখা আছে? তো আয়ুর্বেদ চিকিৎসায় কটি প্রধান শাখা রয়েছে? এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে আটটি প্রধান শাখা রয়েছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে প্রাচীন গ্রন্থ কোনটি? তা আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থ কোনটি? চরক সংহিতা, অথর্ববেদ, গীতা না উপনিষদ? তো দেখো এটি হয়ে যাবে চরক সংহিতা। চরক সংহিতা হয়ে যাবে এর প্রাচীন গ্রন্থের নাম। তো এর লেখক কে ছিলেন? এর লেখক হলেন কি চরক। চরককে বলা হয় এর লেখক। তারপরে আমরা চলে যাব আমাদের 19 নম্বর প্রশ্ন, আস্থমায় কোন খাবার উপকারী? আদা, মধু, বরফ জল, দুধ না ঠান্ডা পানীয়? দেখো আদা মধু কিন্তু আস্থমায় খাওয়া হয়, অপশনে সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাব 20 নম্বর প্রশ্ন, আর্থ্রাইটিস রোগে কোন খাদ্য এড়িয়ে চলা উচিত? দেখো আর্থ্রাইটিস রোগে যে খাদ্য এড়িয়ে চলা উচিত সেটি কি অতিরিক্ত নোনতা ও তেলযুক্ত খাবার, অপশানে হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অতিরিক্ত নোনতা ও তেলযুক্ত খাবার। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের 21 নম্বর প্রশ্ন, একজিমা হলে শরীরে কেমন প্রতিক্রিয়া দেখা যায়? তো দেখো একজিমা হলে শরীরে কেমন আর কি সিমটম দেখা যায়, প্রতিক্রিয়া দেখা যায়? দেখো তো এটা কি হয়ে যাবে ত্বকে চুলকানি ও লালচে ভাব, ত্বকে চুলকানি ও লালচে ভাব প্রদাহ দেখা যায় এই একজিমা হলে। 22 নম্বর প্রশ্ন, শিবাক্থনে কোন খনিজ উপাদান পাওয়া যায়? তো দেখো শিবাক্থনে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও কি পাওয়া যায়? আয়রন পাওয়া যায়, অপশানে আয়রন। অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও কিন্তু আয়রন পাওয়া যায়। তারপরে 23 নম্বর দেখো, আয়ুর্বেদে শরীরের ভারসাম্য কিসে রক্ষা হয়? এটি কিসের দ্বারা রক্ষা হয়? এটি হয়ে যাবে তোমাদের 3টি দোষের দ্বারা। 3টি দোষ যেটা রয়েছে তোমাদের এই 3টি দোষের দ্বারা কিন্তু রক্ষা হয়। তারপরে 24 নম্বর দেখো, আর্থ্রাইটিসে কোন তেল ম্যাসেজ করা হয়? তো আর্থ্রাইটিসে যে তেলটি ম্যাসেজ করা হয় সেটা কি মহানারায়ণ তেল, সরিষা তেল, নারকেল তেল না অর্গানিক তেল? এটি কি হয়ে যাবে? এটি হয়ে যাবে মহানারায়ণ তেল। আমরা এটা অনেকবার পড়েছি, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে মহানারায়ণ তেল কিন্তু তোমাদের আর্থ্রাইটিসে ম্যাসেজ করা হয়। তারপরে 25 নম্বর দেখো, আস্থমায় কোন ঋতুতে সমস্যা বেশি দেখা দেয়? তো আস্থমা কোন ঋতুতে সব থেকে বেশি বেড়ে যায়? এটি হয়ে যাবে তোমাদের শীতকালে। শীতকালে কিন্তু এই আস্থমার যে রোগটা সেটা বেশি বৃদ্ধি পায়। 26 নম্বর, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ভেষজ উপকারী? তো দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে যেটি উপকারী সেটি হচ্ছে অর্জুন ছাল, অর্থাৎ অর্জুন গাছের ছাল কিন্তু হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। 27 নম্বর প্রশ্ন, শিবাক্তন গাছ কোথায় ভালো জন্মে? তো দেখো এটি কোথায় ভালো জন্মে? এটি হয়ে যাবে তোমাদের পাহাড়ি ও শীতল এলাকায়, অপশানে পাহাড়ি ও শীতল এলাকায় সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন দেখো, আয়ুর্বেদের মূল উদ্দেশ্য কি? তো দেখো আয়ুর্বেদের মূল উদ্দেশ্য কি? এটি হয়ে যাবে জীবন সুস্থ রাখা এবং দীর্ঘায়ু করে তোলা, এটি হয়ে যাবে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য। একজিমায় রক্ত পরিষ্কার রাখার জন্য কোন ওষুধ উপকারী? তো এটি কী হয়ে যাবে মাঞ্জিষ্টা, অশ্বগন্ধা, তুলসী না আদা? তো দেখো মাঞ্জিষ্টা কিন্তু এটা হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের 30 নম্বর প্রশ্ন, এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, আস্থমা প্রতিরোধে প্রতিদিন কী করা উচিত? অর্থাৎ আস্থমা প্রতিরোধ করতে হলে কী করা উচিত? প্রাণায়াম ও নিয়মিত ব্যায়াম, হালকা হাঁটাচলা করা, প্রাণায়াম করা, ব্যায়াম করা, যোগ করা, এগুলো হালকাভাবে করতে হবে। তো এই ছিল তোমাদের 30টা প্রশ্ন। এই 30টা প্রশ্ন কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা অবশ্যই তোমরা পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো আজকের ক্লাসটা এত দূরই, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।